মক্কার শক্তিশালী নেতারা আর মদিনার শিক্ষিত ইহুদি আলেমরা মিলে তিনটি জটিল প্রশ্ন তৈরি করেছিল, এমন প্রশ্ন যার উত্তর আরবের সাধারণ কোনো মানুষ জানে না। তাদের ফাঁদ ছিল সুস্পষ্ট। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে ব্যর্থ হন, তাহলে তারা সবখানে ঘোষণা করবে তিনি প্রতারক। আর সবচেয়ে কঠিন প্রশ্নটি ছিল এই, বলুন তো, সেই যুবকদের কি হয়েছিল যারা শতাব্দী আগে এক গুহায় হারিয়ে গিয়েছিল? ইসলামের ইতিহাস হয়তো আজ ভিন্ন হতে পারত, কিন্তু আল্লাহ এমন এক উত্তর নাজিল করলেন যা শত্রুদের নিশ্চুপ করে দিল। সেই গুহায় লুকিয়েছিল কি? কেন আল্লাহ কয়েকজন যুবককে ৩০০ বছর ঘুম পাড়িয়ে রাখলেন, যখন বাইরের জগৎ পুরোপুরি বদলে যাচ্ছিল? ভেতরে সময় কেন স্থির হয়ে রইল? চলুন সেই মহাকালের যাত্রায় নামি। নবুয়াতের প্রথম দিকে মক্কা তখন উত্তপ্ত। আবু জাহেল, উতবা, সায়বা এরা সবাই দিশেহারা। কোনোভাবেই তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারছিল না। তার মুখ থেকে বের হওয়া কুরআনের আয়াত তলোয়ারের চেয়েও ধারালো ছিল। সেগুলো তাদের অন্তরে বিঁধ ছিল। অবশেষে তারা ভাবল, শক্তিতে না পারলে বুদ্ধিতে আটকাতে হবে। তারা এক পরিকল্পনা করল। মক্কা থেকে দুজন প্রতিনিধি পাঠানো হলো মদিনায়, নাদার বিন হারিস এবং উকবা বিন আবি মুয়াইদ। মদিনায় ছিল ইহুদি জ্ঞানীরা, যারা তাওরাত ও ইঞ্জিলের কথা জানত। প্রতিনিধিরা তাদের বলল, আমাদের গোত্রে একজন দাঁড়িয়েছে যে নিজেকে নবী বলে দাবি করে। আপনারা জ্ঞানী, আমাদের এমন কিছু শেখান যা দিয়ে তাকে পরীক্ষা করা যায়। ইহুদি পণ্ডিতরা মুচকি হাসল। ৩টি প্রশ্ন করো তাকে, যদি উত্তর দেয় তাহলে সে সত্য নবী, আর না পারলে মিথ্যাবাদী। কুরাইশরা আনন্দে ফিরে এলো মক্কায়। তারা ভাবল এবার শেষ। ভরা সভায় তারা রাসূলকে প্রশ্নগুলো ছুড়ে দিল। রাসূল আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আগামীকাল আমি উত্তর দেব। কিন্তু উত্তেজনায় তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ চাইলেন তার প্রিয় বান্দাকে এবং পুরো উম্মাকে শিক্ষা দিতে যে আল্লাহর ইচ্ছা ছাড়া পাতা মরে না, ওহী তো দূরের কথা। তাই ওহী থেমে গেল। ১ দিন, ২ দিন, ১৫ দিন কেটে গেল। জিবরাইল আলাইহিসসালাম আসলেন না। মক্কার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল। কাফেররা হাসতে শুরু করল। মুহাম্মাদের রব তাকে ছেড়ে দিয়েছে। রাসূলের মনের অবস্থা কতটা কষ্টের ছিল তা কেবল আল্লাহই জানেন। অবশেষে ১৫ দিন পর সূরা কাহফ নাজিল হল। আল্লাহ শুধু সেই যুবকদের ঘটনাই বলেননি, বরং তাদের ঘুমের বছর, অবস্থান এবং এমন বিস্তারিত বর্ণনা দিলেন যা ইহুদিদের কিতাবেও এতটা নিখুঁত ছিল না। এবার জানা যাক সেই ইতিহাস যা কুরআনে বর্ণিত হয়েছে। ঘটনাটি ঘটেছিল ঈসা আলাইহিসসালামের আসমানে উঠে যাওয়ার অনেক পরে। রোমান সাম্রাজ্যের অধীন এক সমৃদ্ধ শহর। ইতিহাসবিদরা বলেন তার নাম এফিসাস। সেখানকার রাজা ছিল দাকিয়ানুস, কট্টর মূর্তি পূজারী এবং নৃশংস শাসক। তার রাজ্যে এক আল্লাহ ছাড়া সবকিছুর পূজা হতো। রাজার আদেশ ছিল স্পষ্ট, মূর্তি পূজা না করলে মৃত্যু, নয়তো বন্য পশুর সামনে ছুঁড়ে ফেলা হবে। শহরের অলিগলিতে শিরকের বন্যা, উৎসবের নামে অশ্লীলতা। কিন্তু এই অন্ধকারেও আল্লাহ কিছু প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন। শহরের কয়েকজন সম্ভ্রান্ত এবং ধনী পরিবারের যুবক, যাদের বাবা চাচেরা ছিল রাজসভার মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তা। এই যুবকরা রেশমি পোশাক পরত, রাজকীয় হলে থাকত, কিন্তু তাদের বিবেক মরে যায়নি। শহরের কোলাহল আর মূর্তি পূজা তাদের মনে ঘৃণা জাগাত। তারা ভাবত, এই বিশাল আকাশ, এই সুশৃঙ্খল পৃথিবী, এগুলো কোনো পাথরের মূর্তির সৃষ্টি হতে পারে না। এর একজন স্রষ্টা আছেন, যিনি এক ও অদ্বিতীয়। শহরের কোলাহল ছেড়ে প্রত্যেকে নির্জনে আল্লাহর ইবাদত করত, গাছের নিচে, পাহাড়ের আড়ালে। আল্লাহর ইশারায় একদিন এই বিচ্ছিন্ন যুবকরা এক জায়গায় মিলিত হল। প্রথমে তারা সতর্ক ছিল, পাছে কেউ গুপ্তচর হয়, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল সবার লক্ষ্য এক। তারা একে অপরের ভাই হয়ে গেল। গোপনে এক আল্লাহর ইবাদত শুরু করল। কিন্তু সত্য বেশি দিন লুকানো যায় না। রাজার গুপ্তচররা সর্বত্র ছিল। শীঘ্রই খবর পৌঁছল, কিছু যুবক রাজার দেবতাকে অস্বীকার করছে। রাজা ক্রুদ্ধ হলেন। তিনি তাদের দরবারে ডেকে পাঠালেন। লোহার শিকলে বাঁধা অবস্থায় তাদের রাজ দরবারে আনা হল। রাজা গর্জন করলেন, তোমরা আমার দেবতার পূজা করছো না কেন? জানো এর শাস্তি মৃত্যু। সাধারণত এমন মুহূর্তে মানুষের পা কাঁপে, কিন্তু যাদের হৃদয়ে আল্লাহ ঈমানের পাহাড় বসিয়ে দেন, তারা কোনো পার্থিব রাজাকে ভয় পায় না। পবিত্র কুরআনে আল্লাহ বলছেন, তিনি তাদের হৃদয়কে দৃঢ় করে দিয়েছিলেন। তারা রাজার চোখের দিকে সোজা তাকিয়ে বলল,
আমাদের রব তো তিনি, যিনি আসমান ও জমিনের রব। আমরা তার ছাড়া অন্য কাউকে উপাস্য মানি না। যদি মানি তবে তা হবে চরম মিথ্যাচার। রাজা অবাক হলেন। সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং বয়সে তরুণ, তাই তিনি তাৎক্ষণিক হত্যা করলেন না। তিনি বললেন, কয়েকদিন সময় দিলাম, ভেবে দেখো, ফিরে এসো আমাদের ধর্মে, নইলে তোমাদের গর্দান যাবে। রাজা তাদের ছেড়ে দিলেন। কিন্তু যুবকরা জানত এটা পালানোর সুবর্ণ সুযোগ। তারা পরামর্শ করল, ঈমান বাঁচাতে হলে এই শিরকের শহর ছাড়তে হবে। বিলাসিতা, নরম বিছানা, সুস্বাদু খাবার সব ছেড়ে আল্লাহর জন্য পথে নামার সিদ্ধান্ত নিল। সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে তারা শহর ছেড়ে পাহাড়ের দিকে রওনা হল। পথে একটি কুকুর তাদের পিছু নিল। তাফসিরবিদরা বলেন, এই কুকুরের নাম ছিল কিতমির। যুবকরা প্রথমে কুকুরটিকে তাড়াতে চাইল, পাছে তার আওয়াজে গোপন অবস্থান ফাঁস হয়। কিন্তু আল্লাহ সেই প্রাণীর মনেও তাদের প্রতি ভালোবাসা ঠেলে দিয়েছিলেন। কুকুরটি তাদের সঙ্গী হয়ে গেল। নেককারদের সাথ পেলে পশুরও মর্যাদা বেড়ে যায়, এই কুকুরটি তার প্রমাণ। তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল। সামনে একটি পাহাড়, যার নাম ছিল রাকিম। সেই পাহাড়ের গায়ে একটি গুহা। যুবকরা নিরাপদ আশ্রয়ের আশায় গুহায় প্রবেশ করল। গুহার ভেতরে ছিল শীতল এবং নীরব। সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপে তাদের শরীর ভেঙে আসছিল। তারা জানত না তাদের ভবিষ্যৎ কি, শুধু জানত তাদের রব তাদের রক্ষা করবেন। এই অসহায় মুহূর্তে তারা আল্লাহর কাছে হাত তুলল, এক দোয়া করল, যা আজ হাজার বছর ধরে মুমিনরা বিপদে পড়লে পাঠ করে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাউ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের পালনকর্তা, আপনি আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের এই কাজে সঠিক পথের দিশা দিন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, কিন্তু এমনভাবে যা মানব ইতিহাসে কেউ কল্পনা করেনি। আল্লাহ তাদের কানের উপর ঘুমের পর্দা ঢেলে দিলেন। তারা গভীর ঘুমে তলিয়ে গেল। আর সেই সঙ্গী কুকুর গুহার প্রবেশদ্বারে তার সামনের দুই পা ছড়িয়ে পাহারার ভঙ্গিতে বসে রইল। সেও ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। বাইরে রাত পার হলো, সকাল হলো, কিন্তু তারা জাগল না। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে বছর, তারা জাগল না। রাজা দাকিয়ানুস তাদের খোঁজ না পেয়ে ভাবল, হয়তো পাহাড়ে কোথাও মারা গেছে। কিন্তু আল্লাহ তাদের হেফাজত করছিলেন অদৃশ্য এক পর্দা দিয়ে। বাইরে ঋতু বদলায়, ঝড় আসে, বৃষ্টি হয়। দাকিয়ানুস মারা যায়, মাটির সাথে মিশে ইতিহাস হয়ে যায়। সাম্রাজ্যের পতন হয়, আবার নতুন সাম্রাজ্য গড়ে ওঠে। কিন্তু গুহার ভেতরের সময় যেন থমকে আছে। পবিত্র কুরআনে আল্লাহ কত নিখুঁতভাবে বর্ণনা করেছেন। তিনি বলছেন, সূর্য যখন উদিত হতো গুহার ডান পাশ দিয়ে সরে যেত, আর যখন অস্ত যেত বাম পাশ দিয়ে অতিক্রম করত। অর্থাৎ সরাসরি রোদ তাদের গায়ে লাগত না, যাতে শরীর পুড়ে না যায়। আবার গুহা পুরোপুরি অন্ধকারও হতো না, যাতে স্যাঁতস্যাঁতে ভাব না হয়। আলো বাতাসের এক নিখুঁত ব্যবস্থা। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, আমি তাদের পাশ পরিবর্তন করাতাম, ডানে এবং বামে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, মানুষ দীর্ঘ সময় একভাবে শুয়ে থাকলে শরীরে পচন ধরে এবং রক্ত সঞ্চালন বন্ধ হয়। আল্লাহ ৩০০ বছর ধরে তাদের পাশ পরিবর্তন করিয়ে শরীরকে অক্ষত রাখলেন। আল্লাহ আরও বলছেন, তুমি যদি তাদের দিকে উকি দিতে, তবে ভয়ে পেছন ফিরে পালাতে এবং আতঙ্কে বুক ভরে যেত। আল্লাহ এমন এক ভীতি তাদের উপর দিয়ে রেখেছিলেন, যাতে কোনো বন্য প্রাণী বা মানুষ কাছে আসার সাহস না পায়। ৩০০ বছর ধরে তাদের কেউ বিরক্ত করেনি। এভাবেই কেটে গেল একটি দুটি নয়, ৩০০ বছর। চন্দ্র বছরের হিসেবে ৩০৯ বছর। অবশেষে আল্লাহর হুকুম হল। দীর্ঘ ৩০৯ বছর পর তাদের ঘুম ভাঙল। তারা আড়মোড়া ভেঙে উঠে বসল। শরীর কিছুটা ভারী লাগছিল, কিন্তু তারা বুঝতে পারল না কি বিশাল সময় পার হয়ে গেছে। তাদের কাছে মনে হচ্ছিল হয়তো একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছে। একজন বলল, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? অন্যজন উত্তর দিল, হয়তো একদিন বা তার চেয়েও কম, কারণ তারা সকালে ঘুমিয়েছিল আর এখন দেখছে বিকেলের আলো। প্রচণ্ড ক্ষুধা অনুভব করছিল তারা। তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করল। তার নাম ছিল ইয়ামলিখা বা তামলিখা। তাকে কিছু রৌপ্য মুদ্রা দিয়ে বলল, সাবধানে শহরে যাবে, পবিত্র খাবার কিনবে, আর খেয়াল রাখবে কেউ যেন তোমাকে চিনতে না পারে। দাকিয়ানুস জানতে পারলে আমাদের ধরে নিয়ে যাবে। বেচারা যুবক, সে তো জানে না দাকিয়ানুস ৩০০ বছর আগেই মারা গেছে। সে ভয়ে ভয়ে গুহা থেকে বের হয়ে শহরে প্রবেশ করল, কিন্তু শহর দেখেই থমকে গেল। এ তো সেই শহর নয়।
বাড়িঘর বদলে গেছে, মানুষের পোশাক ভিন্ন, রাস্তাঘাট অন্যরকম। সবচেয়ে আশ্চর্যের বিষয়, শহরের বিভিন্ন জায়গায় একেশ্বরবাদের চিহ্ন দেখা যাচ্ছে। যে শহরে আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ ছিল, সেখানে আজ প্রকাশ্যে মানুষ আল্লাহর নাম নিচ্ছে। যুবকটি ভাবল, আমি কি স্বপ্ন দেখছি নাকি পথ ভুল করেছি? ক্ষুধার্ত যুবক একটি দোকানে গিয়ে খাবার চাইল এবং সেই ৩০০ বছর আগের বড় আকৃতির পুরনো মুদ্রা দোকানদারের দিকে বাড়িয়ে দিল। দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে অবাক হয়ে গেল। সে তার পাশের জনকে দেখালো। মুহূর্তের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। তারা ভাবল, এই যুবক নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, কারণ এই মুদ্রা তো কয়েক শতাব্দী আগের। যুবকটি ভয়ে কাঁপতে শুরু করল। সে ভাবল, এরা বুঝি দাকিয়ানুসের লোক। সে বলল, আমার খাবার দরকার নেই, মুদ্রা ফেরত দাও, আমি চলে যাই। কিন্তু লোকজন ছাড়ল না। তারা জিজ্ঞেস করল, তুমি কে? এই মুদ্রা কোথায় পেলে? তুমি কি গুপ্তধন পেয়েছ? যুবকটি বলল, না, আমি এই শহরেরই মানুষ। গতকালই তো পালিয়েছি দাকিয়ানুসের ভয়ে। লোকজন হাসল। দাকিয়ানুস? সে তো ৩০০ বছর আগে মারা গেছে, তুমি কি বলছো? ধীরে ধীরে ঘটনাটি রাজার কানে গেল। ইতিহাসবিদরা বলেন, তৎকালীন রাজা ছিলেন একজন নেককার এবং ঈমানদার শাসক। সেই সময়ের মানুষের মধ্যে একটি বিষয় নিয়ে বিতর্ক ছিল, মৃত্যুর পর মানুষ কি সশরীরে পুনরুত্থিত হবে নাকি শুধু আত্মা? অনেকে শরীরের পুনরুত্থান বিশ্বাস করত না। আল্লাহ তাআলা এই আসহাবে কাহাফকে জাগিয়ে তোলার মাধ্যমে সেই বিতর্কের অবসান ঘটালেন। যুবকটিকে সম্মানের সাথে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। সব শুনে রাজা এবং শহরের মানুষ বুঝতে পারল, এরা সেই হারিয়ে যাওয়া কিংবদন্তি যুবক। তারা দল বেঁধে গুহার দিকে গেল। গুহার ভেতরে বাকি সঙ্গীরা অপেক্ষা করছিল, মৃত্যুর প্রহর গুণে। তাদের ধারণা ছিল সঙ্গী ধরা পড়েছে। কিন্তু যখন তারা দেখল রাজা এবং জনতা ভক্তিভরে এগিয়ে আসছে, তারা অবাক হল। আল্লাহ প্রমাণ করে দিলেন, যিনি ৩০০ বছর ধরে মানুষকে ঘুম পাড়িয়ে রেখে আবার সুস্থভাবে জাগিয়ে তুলতে পারেন, তার পক্ষে মৃত্যুর পর পুনরায় জীবিত করা মোটেও কঠিন নয়। মিশন সম্পন্ন হল, আল্লাহর নিদর্শন প্রতিষ্ঠিত হল। এরপর আল্লাহ তাদের মৃত্যু দান করলেন। তারা আবার শুয়ে পড়ল। এবার আর সাময়িক ঘুম নয়, একেবারে চিরনিদ্রায়। রাজা এবং জনগণ তাদের সম্মানে সেই গুহার মুখে একটি ইবাদতখানা নির্মাণ করার সিদ্ধান্ত নিল। প্রিয় দর্শক, আসহাবে কাহাফের এই ঘটনা কোনো রূপকথা নয়, এটি কুরআনের এক জীবন্ত মোজেজা। মক্কার কাফের এবং ইহুদি পণ্ডিতরা এই নিখুঁত বর্ণনা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। তাদের মেনে নিতে বাধ্য হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে এই গল্প বানাননি, বরং এটি মহান আল্লাহর ওহী। কিন্তু প্রশ্ন হল, আজ প্রায় ১৫০০ বছর পর এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, ঈমানের জন্য ত্যাগ। আসহাবে কাহাফের যুবকরা রাজপ্রাসাদ, ক্ষমতা, যৌবন সব ত্যাগ করেছিল শুধু আল্লাহর জন্য। আজ আমরা সামান্য চাকরির ভয়ে, বন্ধুদের কথায়, সমাজের লজ্জায় আমাদের দিন পালন করতে কুণ্ঠাবোধ করি, অথচ তাদের সামনে ছিল নিশ্চিত মৃত্যুর ভয়। দ্বিতীয়ত, সৎসঙ্গ। সেই কুকুরটিও শুধুমাত্র নেককার মানুষদের সঙ্গে থাকার কারণে কুরআনে স্থান পেয়েছে। ভাবুন, একটা কুকুর যদি নেককারদের সাথে থেকে অমর হতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে যদি ভালো মানুষের সঙ্গ নিই, আল্লাহ আমাদের মর্যাদা কোথায় নিয়ে যাবেন? তৃতীয়ত, ফিতনা থেকে পলায়ন। শেষ জামানায় দাজ্জালের ফিতনা যখন আসবে, তখন ঈমান বাঁচানো হবে সবচেয়ে কঠিন কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়টা আলোয় আলোকিত থাকবে এবং সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আজকের এই আধুনিক যুগে, যেখানে চারদিকে নাস্তিকতা, অশ্লীলতা আর বস্তুবাদের জয় জয়কার চাড়ছে, সেখানে আমরাও এক একজন আসহাবে কাহাফ হতে পারি। আমাদের গুহা হতে পারে আমাদের জায়নামাজ, আমাদের মসজিদ, কিংবা আল্লাহর ভয়ে নির্জনে ফেলা চোখের পানি। আসুন আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করি যা আসহাবে কাহাফ করেছিল। হে আমাদের রব, আমাদের ওপর রহমত বর্ষণ করুন এবং আমাদের কাজগুলোকে সঠিক পথে পরিচালিত করুন।